নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সোমাস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটার জন্য আমি কেটে ধুয়ে রাখা কচুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সাথে দিয়েছি ভেজানো ছোলা, কিছুটা তেঁতুল, ধুয়ে রেখেছি তেঁতুলগুলো, আর একটু নুন, আর 1 কাপ জল দিয়ে দিয়েছিলাম কড়াইতে আগে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিব। দেখো বন্ধুরা, কচুগুলো সুন্দর সেদ্ধ হয়ে আসছে আর ছোলাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন কচুর জল ঝরিয়ে নেব। এখন গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন ফুরনে দিব একটা তেজপাতা, আধা চামচ কালো জিরে, আর 4টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব 4টা, আর দিয়ে দিব 1 চামচ আদা কুচি। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিব সেদ্ধ করে রাখা কচু শাক। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিব আধা চামচ জিরা গুঁড়ো। দিয়ে একদম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিব। এখন দিয়ে দিলাম আধা চামচ চিনি। চিনি দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। এখন ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য লো ফ্লেমে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবে এই সময়ে। দেখো কচু শাক ভালো করে সেদ্ধ হয়েও গেছে। ভালো করে কষিয়েও নিয়েছি আমি। এখন দিয়ে দিলাম 1 চামচ নারকেল কুড়া। নারকেল কুড়া দিয়েও কিছুক্ষণ কষাবো। আমি কিন্তু আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ ঘি। নামানোর আগে ঘিটা দিয়ে দিবে, খুব একটা ভালো টেস্ট আসবে, যেহেতু এখানে নারিকেলও আছে, ঘিও আছে। তো নিরামিষ একটা খুব সুন্দর সুস্বাদু পদ এটা। একবার বানিয়ে দেখো কেমন হয়েছে। যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে এর পরের ভিডিওতে। থ্যাংক ইউ।